আজকের ভিডিওতে আপনাদের দেখাবো হোসিং GD60 কন্ট্রোল বোর্ড কিভাবে রিপেয়ার করব। ইরোর 4 আসলে কিভাবে রিপেয়ার করব, পাওয়ার প্রবলেম হলে কিভাবে রিপেয়ার করব, পাওয়ার আসে যায় এরকম হলে কিভাবে রিপেয়ার করব, ইরোর 7 আসলে কিভাবে রিপেয়ার করব। এখানে 3টে বোর্ড দেখতেছেন, 4টে বোর্ড আমার মূলত হাতে আছে। 4টে বোর্ড 4 ধরনের প্রবলেম। এটা দেখতে পাচ্ছেন, এটা পাওয়ার আসে যায়, পাওয়ার আসে যায়, ঠিক আছে। এই বোর্ডটা পাওয়ার আসে আবার চলে যায়, পাওয়ার কিছুক্ষণ থাকে আবার চলে যায়, এই প্রবলেমটা সলভ করব। আরেকটা হচ্ছিল ইরোর 4, আরেকটা হচ্ছিল মাইক্রন রেজিস্ট্যান্স ফুটে গেছে। আপনার মেশিন চলার পরে কিছুক্ষণ পরে আপনার যখন ব্রেক করা হয় ডিসপ্লে পাওয়ার থাকে না। তাহলে 4টে প্রবলেম আজকে আপনাদের দেখিয়ে দেব কি কি কারণে এই প্রবলেমগুলো হয়। তো দেখেন, ইরোর 4 হচ্ছিল যে এখানে যে ক্যাপাসিটারগুলো দেখতেছেন এগুলো ফুলে গেছে। ক্যাপাসিটার যদি ফুলে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে খালি ইরোর 4 দেখাবে না, পাওয়ারের সমস্যা দেখাবে, অন্য অন্য সমস্যাও দেখাবে। মেশিনের মোটর চলবে না, ইরোর আসবে। তাহলে এই যে এই ক্যাপাসিটারগুলো মূলত আগে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর তারপরে বাকি যে কম্পোনেন্টগুলো আছে এগুলো ভালো করে চেক দিতে হবে, এগুলো ঠিক আছে কিনা এর আশেপাশে। তাহলে আপনার ইরোর সমস্যার সমাধান হয়ে যাবে আশা করা যায়। দেখেন, আমি ক্যাপাসিটারগুলো খুলে নিচ্ছি, কারণ ভিডিও আমি বড় করতে চাই না আপনাদের শেখানোর ক্ষেত্রে। দেখেন, এটা হচ্ছে হলো 470 মাইক্রোফ্যারাড 50 ভোল্ট। এখানে 3টে ক্যাপাসিটার থাকে, এই 3টে ক্যাপাসিটারই নষ্ট হয়ে গেছে। আর একটা হচ্ছে হলো এই 220 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট এই ক্যাপাসিটার। তার মানে 4টে ক্যাপাসিটার এখানে নষ্ট হয়ে গেছে। এই নষ্ট হয়ে যাওয়ার কারণে ইরোর 4 আসতেছে। আরও ইরোর 4-এর কিছু কারণ আছে এখানে। আগে ক্যাপাসিটারগুলো লাগিয়ে নেই, তারপর আমি আপনাদের ধাপে ধাপে বলে দিচ্ছি এবং কি বুঝিয়ে দেব, ঠিক আছে। দেখেন, আমি ক্যাপাসিটারগুলো লাগিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে সুন্দর করে লাগিয়ে দিবেন। তারপর থিনার দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে ভালো করে ওয়াশ করে দিবেন। ওয়াশ করে দিয়ে তারপরে বাকি কম্পোনেন্টগুলো ভালো করে চেক দিতে হবে। চেক দেওয়ার পর তাহলে আপনারা বুঝতে পারবেন যে চেক দিলে যদি পার্টসগুলো ভালো থাকে তাহলে আশা করি আপনার ইরোর 4 রিমুভ হয়ে যাবে। এরপর হচ্ছিল পাওয়ার আসে যায়। পাওয়ার আসে যায় কী কারণে এটাও আমি আপনাদের দেখে দিচ্ছি। এটা আগে শেষ করে নেই, এটা আগে পাওয়ারটা এনে নেই, তারপর বাকিটা দেখাচ্ছি। এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এইখানে পেস্ট ব্যবহার করা হচ্ছে যাতে ক্যাপাসিটারগুলো ভাইব্রেশনে যেন না হয়ে যায়, এই খুলে না যায়। দেখেন, আমি পাওয়ার কেবলটা লাগিয়ে দিচ্ছি, পাওয়ার এখন প্লাগটা লাগিয়ে আপনাদের দেখাচ্ছে। দেখেন, এখানে ইপি লেখা আসতেছে, তার মানে আমার কিন্তু বোর্ড রেডি হয়ে গেছে। বোর্ড রেডি হয়ে গেলে ইপি লেখা আসে। এখানে জ্যাকগুলো লাগানো নাই, এই কারণে যেরকম প্যাডেল ইউনিটের জ্যাক লাগানো নাই, তারপরে মোটরের কানেকশন দেওয়া নাই, এই জন্য ইপি লেখা আসতেছে। এরপরে নেক্সটে আমি আরেকটা বোর্ডের এইগুলো দেখাচ্ছি আপনাদের, যেহেতু এটা আমি রেডি করে ফেলেছি। আরও কিছু কাজ ছিল, সেটা আমি আপনাদের দেখানোর সময় পাই নাই। 4টে বোর্ড যেহেতু আছে, দেখেন এখানে আমার আরেকটা বোর্ড। এই বোর্ডে মূলত পাওয়ার আসে যায়। এটা কিভাবে আপনারা করবেন আমি দেখে দিচ্ছি। এটার পাওয়ার আসে যায়, পাওয়ার সেকশনটা ভালো করে দেখতে হবে যে কোনো পার্টসগুলো শর্ট আছে কিনা, এইগুলো ভালো করে লক্ষ্য করে দেখতে হবে। শর্ট থাকলে সেই পার্টসগুলো পাওয়ার সেকশনটা ঘাটতে হবে ভালো করে। পাওয়ার সেকশনগুলোই আপনার পাওয়ার রিলেটেড। এই যে এইখানে দেখেন, এটা আপনার পাওয়ার আসে যায়। এটা এখানে দেখেন মাইক্রন রেজিস্ট্যান্স, এই যে মাইক্রন রেজিস্ট্যান্সটা পুড়ে গেছে। এই যে হাতে দেখাচ্ছি, দেখেন এটা পুড়ে গেছে। পুড়ে যাওয়ার কারণে আপনার অন্য অন্য পার্টসগুলো নষ্ট হয়ে গেছে। এর জন্য এখানে পাওয়ার আসতেছে প্লাস অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে। আর এই যে এই পাশের যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার পিনগুলো ছিঁড়ে গেছিলো। পিন ছিঁড়ে যাওয়ার কারণে পাওয়ারের প্রবলেম ছিল। এই পিনগুলো ভালো করে রিপেয়ার করে দেওয়া হয়েছে, কেটে পিনগুলো ফেলাই দিয়ে পরে আলগা তার দিয়ে এই বোর্ডটাকে রিপেয়ার করে দেওয়া হয়েছে। এইভাবে
মূলত অনেক কিছু খেয়াল করে দেখতে হয়, দেখে তারপরে বুঝে শুনে কাজ করতে হয়। খালি পার্টস নষ্ট হলেই যে আপনারা লাগাইলেন ঠিক হয়ে গেল তা কিন্তু না। পার্টস লাগানোর আগেও দেখতে হবে যে আপনার পিন ছিঁড়া আছে কি না, অন্য কোথাও কোনো ত্রুটি আছে কি না, সেগুলো ঠিক করতে হবে। খালি ইরোর ফোরের জন্য একটা পার্টস লাগাইলেই হয়ে যাবে তা কিন্তু না। ইরোর ফোরের জন্য অনেক ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যেরকম আমার ক্যাপাসিটারগুলো উইক ছিল, ক্যাপাসিটার চেঞ্জ করার পর ঠিক হয়ে গেছে। তবে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।